হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা ইউটিউব চ্যানেল ইন্টু শেয়ার কিচেনে আমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে চিকেনের রেসিপি। সেটা আপনাদের কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিগুলো ছাড়া আছে। আমি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তার জন্য চিকেনের রেসিপি বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অনুরোধ রইল, তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য রেসিপিটা শুরু করি। চিকেনটা আমি মেখে নেবো। তার মধ্যে দেবো লবণ, অল্প একটু তেল, টক দইটা দিয়ে দেবো। ভালো করে চিকেনের সাথে ম্যারিনেশন করে নেবো। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে চিকেনটা মেখে নিয়েছি। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়েছি, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তুলে নেবো। ওই তেলের ওপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো, হয়তো পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে লাগিয়ে ভেজে নেবো। এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, ভেজে নেবো হালকা করে। পেঁয়াজটাকে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো, ভালো করে এবার এটার মধ্যে আমি লঙ্কা, হলুদ, ধনিয়া, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প পরিমাণ মতো। এটা আমি এবার দিয়ে দেবো। আমি এটার মধ্যে জলের নিচে দিয়ে দেবো। ভালো করে এবার আমি এটা কষিয়ে নেবো। মশলাটা আবার কষিয়ে নিয়েছি। এর থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে মশলার সাথে চিকেন থেকে আস্তে আস্তে আমার জল বেরোচ্ছে। এটা আমি চাপা দিয়ে ভালো করে কম আছে হালকা করে কষতে দেবো। চিকেনটা অনেকটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা বেরিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার আলুটা চিকেনটা ভালো করে কষে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন চিকেনে আমি জলটা দিয়ে দিয়েছি। এটা আমি ফুটিয়ে নামিয়ে, যেহেতু আমার আলু চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আমি ফুটাবো না, একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। ঝোলটা একটু ফুটে গেছে। আমি এর মধ্যে মিট মশলা দিয়ে দেবো অল্প একটু সামান্য। আমি হালকা এবার ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে। দেখুন আমার চিকেনের রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে, তো আশা করি ভালো লাগবে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।